এটা দেখছেন, এটা হচ্ছে ইন্দোর জাংশন রেলওয়ে স্টেশন। হুম, এই রেল স্টেশনের এই জাস্ট বাইরে থেকেই এখান থেকে বাস পাওয়া যায় হলিডে হোমে যাওয়ার জন্য। তবে এখান থেকে যে বাসে উঠবেন সে বাসে হচ্ছে গীতা ভবন চক যে স্টপেজ, ওখান থেকে নেমে আমাদের হলিডে হোমে পৌঁছানো যায়। দূরত্ব খুব একটা বেশি নয়, হ্যাঁ, ওই 2.7 কিলোমিটার আর কি। আর স্টেশনটা তো দেখতেই পাচ্ছেন, এই প্ল্যাটফর্মের ভেতর বাইরে। আর এইটা হচ্ছে ঠিক গীতা ভবনের উল্টো পাশে শিবাজি চক, হ্যাঁ। আর এটা একটা বাস স্ট্যান্ড। এই হচ্ছে ওই ছত্রপতি শিবাজি মানে স্কয়ার আর কি। এই পাশ থেকে আসা যায়। এই এই রাস্তারই ঠিক উল্টো পাশে মানে ওই এবি রোড বলে বলছে, এই যে রাস্তাটা সোজা চলে গেলে সামনের যে চৌমাথাটা সেটাই হচ্ছে গীতা ভবন চক। কাজেই যে কোনো পাশ দিয়েই মানে আমাদের হলিডে হোম পৌঁছানো যায়। আর এই রাস্তাটা ধরে এই মানে শিবাজি চক এরিয়াতে এই ইনকাম ট্যাক্সের অফিসের পাশ দিয়ে এগিয়ে যেতে হবে। তারপরেই পড়বে হচ্ছে ওই একটা বাস টার্মিনাল, মানে ওখানে বাস পার্কিং ফার্কিং হয়। প্রচুর ইয়ে রয়েছে। এটা চার মাথার মোড় আর কি। আর এই মানে বাস টার্মিনালের মানে জাস্ট মানে গা দিয়েই যে রাস্তাটা চলে গেছে ওটাই হচ্ছে ওই নবরতন বাগ, মানে আমাদের হলিডে হোমের রাস্তাটা। এই হচ্ছে ওই যে বাস পার্কিংয়ের যে মানে যে ইয়েটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই নবরত্ন ইয়ে বলে ওই মানে জাস্ট মোড়টা এসে মিশেছে। এখান থেকে বেশি না, ওই 600-700 মিটার পরেই হচ্ছে আমাদের হলিডে হোমটা। আমি ওই জাস্ট জাংশনটা আর কি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। আর এই হচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই কলোনি, এখানে রেসিডেন্সিয়াল ইয়েও রয়েছে, আরও অফিস ফফিসগুলো রয়েছে। এই কলোনিগুলোর ঠিক উল্টো পাশে হচ্ছে আমাদের হলিডে হোমটা। আমি এই ল্যান্ডমার্ক হিসাবে এই ইয়েগুলোকে আপনাদের দেখি আর কি, পজিশনটা বোঝানোর চেষ্টা। আর এই রাস্তাটাই সোজা চলে গেছে হচ্ছে ওই গীতা ভবন চকে। মানে দুপাশের আর কি ইয়ে, হ্যাঁ, এইভাবে আর কি যাওয়া যায়। এই হচ্ছে আমাদের সিপিডাব্লিউডি হলিডে হোমটা। হলিডে হোমটা ভারী সুন্দর, মানে সামনে তো বিরাট একটা লন রয়েছে এবং সেটাকে খুব ভালো ওয়েল মেনটেন, দেখেছেন কি সুন্দরভাবে সাজিয়েছে। এই বাঁদিকে হচ্ছে ফ্যামিলি স্যুটগুলো, মানে 4 বেডেড রুমগুলো রয়েছে। আর ডান দিকে রয়েছে ডাবল বেডরুমগুলো, সেগুলো পরে আমি আপনাদের দেখাচ্ছি। আগে এই সামনের লনটাকে দেখিয়ে নিচ্ছি। ভারী সুন্দর মেনটেন করছে, অনেকখানি জায়গা খোলামেলা ইয়ে রয়েছে, বেশ ভারী ভালো লাগে জায়গাটা, বেশ নির্জন। খুব একটা ভিড়ভাট্টা নেই, বেশ শান্ত পরিবেশটা। আচ্ছা, এই হচ্ছে আমরা ঢুকছি হলিডে হোমের ভেতরে। এই যে ঢুকে সামনে একটা বড় ইয়ে রয়েছে, আর ডান দিকে হচ্ছে রিসেপশনটা, আর ঠিক উল্টো পাশে হচ্ছে ওই লিফট রয়েছে ওপরে। লিফটেরই ডান পাশে রয়েছে হচ্ছে ওই ডাইনিং রুম, এর সঙ্গে একটা ওয়াশরুমও রয়েছে। আমি ওয়াশরুমটা দেখাচ্ছি, মানে হাতের ছাড়াও ওখানে ইয়ে রয়েছে, সঙ্গে কিচেন। যে কিচেনটা বেশ গোছানো, সব কিছুই রয়েছে, কোনো অসুবিধা ইয়ে নেই।
দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুমটা, প্রচুর ইয়ে রয়েছে। আর এটা হচ্ছে এই হচ্ছে কিচেন আর কি। এই যে এবার আমি দোতলায়, সেই দোতলায় এই 205, 206 এই যে সব, এগুলো হচ্ছে সব ডবল বেডরুম। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ পাওয়া যায়, আর এই 206 থেকে হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ পাওয়া যায়। হ্যাঁ, এই যে ফ্রন্ট সাইডের ভিউ দেখতে পাচ্ছেন। দোতলা থেকে এই সামনে দিয়ে এগুলো সুন্দর, ভেতরে ঘরগুলোও ভারী সুন্দর। এই যে দোতলা থেকে যে ভিউ, ও পাশে একতলার ওই একটা ছাদ রয়েছে, ওটাকে মানে পেছন দিকে বানানো। আর এই হচ্ছে লিফট। এখানেও একটা ওই বসার মতন স্পেস রয়েছে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ওই ফ্যামিলি স্যুট, মানে 4 বেডের রুম, এবং সঙ্গে সুইটও রয়েছে কয়েকটা। এইগুলো ভিআইপি স্যুট রয়েছে, কিছু ফ্যামিলি স্যুট রয়েছে, মানে সবগুলোই বিভিন্ন ঘর রয়েছে। আমি যতটা পারছি আপনাদের মানে চারপাশ থেকে ঘুরে, ওপর থেকেও এই যে রাস্তার ভিউগুলো পাওয়া যায় এখানের এপাশের ইয়ে থেকে। এই যে উল্টো পাশে কলোনির সমস্ত ইয়েগুলো দেখা যাচ্ছে, বোর্ডগুলো, যেগুলো ল্যান্ডমার্ক হিসাবে আগে আপনাদের দেখিয়েছি। আর এখান থেকে ফেরার সময় আমি প্লেনে ফিরেছিলাম। হ্যাঁ, যার জন্যে আপনাদের এবার ওই এয়ারপোর্টটাও দেখাবো। তবে এয়ারপোর্ট এখান থেকে খুব বেশি দূর নয়, এখান থেকে 10 কিলোমিটার। তবে আপনি এখান থেকে অটো, গাড়ি সবই পাবেন। তবে বাস আছে, বাসটা যে কত নম্বর বাস এটা আমি ঠিক মানে ইয়ে করতে পারলাম না। এই যে গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে রিসেপশন, এই ভদ্রলোকই হচ্ছে এখানকার ইনচার্জ, উনি আর কি ইয়ে করবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বড়, ওখানে মানে অনেক বসার ব্যবস্থাও রয়েছে। পরিবেশটা বেশ ভালো। আর এই হচ্ছে দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা ছোট, এয়ারপোর্টটা যে খুব বড় তা না, খুব ছোট। বেশ সাজানো গোছানো, পরিষ্কার। ওনার একটা বড় মূর্তিও রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি এর পাশেই। ওইখানে ওই এয়ারলাইন্সের অফিসগুলো সব পরপর রয়েছে। ওখান থেকেই আপনাকে ওই বোর্ডিং পাস কালেক্ট করতে হবে আর কি। ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই ওইখানেই হচ্ছে সিকিউরিটি চেক। এই হচ্ছে অহল্যা মানে মূর্তি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মানে এয়ারলাইন্স অফিসগুলো, ওখান থেকে বোর্ডিং পাস কালেকশন করতে হবে। তবে খুব বেশি ফ্লাইট নেই, অল্প ইয়ে রয়েছে। এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে দোতলায় ওইখানে সিকিউরিটি চেক। এই যে আমি এবার দোতলায় উঠে এসেছি। দোতলাটাও বেশ সাজানো গোছানো। এখানে একটা বারও আছে, সেটাও আমি দেখাচ্ছি। এই যে এইখানে সিকিউরিটি চেক করে আপনি ওই লাউঞ্জে গিয়ে এবার বসে ওখান থেকে মানে প্লেনের জন্য অপেক্ষা করবেন, বা ওখানে ওই
লাউঞ্জে যে বার বা ইয়ে রয়েছে সেগুলোকেও আপনি অ্যাভেল করতে পারেন। ওপর থেকে নিচের পোর্শনটার ভিউ যতটা পারছি আমি আপনাদের দেখাচ্ছি। ওদিকে সামনে গিয়ে বাঁ হাতেই হচ্ছে ওই ওয়াশরুমটা। আর এই এখানে ইয়ের জন্য অপেক্ষা করতে হয়। ওইটা হচ্ছে বাঁধ। কিছু দোকান টোকানও রয়েছে। এই ফ্লাইট, এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এই ফ্লাইটেই আমি এসেছিলাম। ফ্লাইটেও ঢুকে গেছি। এই মানে টেক অফ করবে বলে রানওয়ের দিকে মানে এগোচ্ছে। ওপর থেকে ইন্দোর শহরটা রাত্রিবেলা দেখা যায়, সুন্দর। এইবার আমি কলকাতা এয়ারপোর্টে, মানে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এবার এখান থেকে নেমে আমি মানে কলকাতা এয়ারপোর্টের থেকে লাগেজ কালেকশানের জন্য ওই ইয়ের ভেতর ঢুকবো। এই যে ওই যে অ্যারো ব্রিজ ফ্রিজগুলো দেখা যাচ্ছে, ওখানে ইন্ডিগোর কয়েকটা ফ্লাইট এসে দাঁড়িয়ে আছে। শোনো, এই আমি মানে লাগেজ কালেকশানের জন্য কনভেয়ার বেল্টের কাছে এসে গেছি। এইবার বেরিয়ে পড়লাম, এখানেই আমি এটা শেষ করলাম।